পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সুন্দরভাবে ইরশাদ করে বলছেন, তিলকার রাসূল বাদালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে অনেকগুলো নবী রাসূলকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠতা দান করেছি। আমি আল্লাহ এমন নবী পাঠিয়েছি দুনিয়ার জমিনে যাকে আমি আল্লাহ কালিম বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলল মান কাল্লামাল্লাহ, আমি আল্লাহ পাক যাকে কালিম উপাধি দিয়েছি। অতএব মুসা নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কালিম উপাধি দিয়েছিল। আমার আল্লাহ বলছে রাফা'a বাদাহুম দারাজাত, আর আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে সকলের উপরে শ্রেষ্ঠতা দান করেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে। জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য এতটুকু যে আল্লাহ বারবার বলছে পাঠিয়েছি, আর আমরা কি বলছি এসেছে। আল্লাহ বলছে পাঠিয়েছি, আর আমরা কি বলছি এসেছে। আমার আল্লাহ শুধু আপনার এই আয়াত নয়, অন্য আয়াতে আমার আল্লাহ এভাবে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয় আমার তরফ থেকে তোমাদের কাছে একটা নবী পাঠিয়ে দিয়েছি, মানে নিশ্চয় তোমাদের মধ্য থেকে একজন নবী আমি তোমাদের কাছে পাঠিয়েছি। আমার আল্লাহ বলে এই নবীটা তোমাদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু, কারণ তোমাদের কষ্টে পড়া দুঃখে পড়া দিনের জন্য যিনি আমার দরবারে মঙ্গল কামনা করবে তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মঙ্গল কামনা করে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য মঙ্গল কামনা করে। অতঃপর আমার আল্লাহ আরেকটা আয়াতে বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে একটা নূর তোমাদের কাছে পাঠিয়েছি আর একটা কিতাব। নূরটা কি আমি বললে বলবেন, ও বলবে যে ভুল বলেছে, ও বললে আমি বলবো ভুল বলেছে। এখন আজ থেকে 350 বছর আগে ভারত উপমহাদেশের বুকে সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল হাকিম মুহাদ্দিস দেহলভী, এত বড় মুহাদ্দিস ভারতে আর জন্ম নেয়নি, হয়তো নেবে না কিয়ামত পর্যন্ত। ইনি নূরের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, ওহুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়াল কিতাব আল কুরআন। নূর হচ্ছে আমার নবী আর কিতাব হচ্ছে আল কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রিভাব কত আছে? কয় নম্বরে দেওয়া আছে রিভাব? একটু আমাকে নাম্বারটা বলো তো। রিভাব কয় নম্বরে আছে আর বিক্টার কয় নম্বরে আছে? 9 নম্বরে। রিভাব দাও 9 নম্বরে আর বিক্টার দাও 4 নম্বরে। বলা টানছে তো, ব্যাপক বলা টানছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে নূর হচ্ছে নবী, নূরকে নবী আর কিতাব হচ্ছে আল কুরআন। এই যে নূর, এই নূর সম্পর্কে বিজ্ঞান গবেষণা করল কি যে আল্লাহ সর্বপ্রথমে কি জিনিসটা তৈরি করেছে। আল্লাহ সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছে? এখন কেউ বলছে জমি, কেউ বলছে টিভি, কেউ বলছে জমিন, কেউ বলছে আসমান, বলেছে না? বলে তো বিজ্ঞানীদের একটা সেমিনার হলো আমেরিকার সার্জারি। সেই সেমিনারে তারা বলল সৃষ্টির রহস্যকে আমরা খুঁজে বের করব। সৃষ্টির রহস্যটা আমরা খুঁজে বের করব। সেমিনারে আলোচনা হচ্ছে, খুব গভীর আলোচনা। সেমিনারে আলোচনা হয়ে তারা সৃষ্টির সূচনাকে খুঁজে পাচ্ছে না, যে সৃষ্টির সূচনাটা কি দিয়ে শুরু করব।
কেউ বলছে জান্নাত, কেউ বলছে আসমান, কেউ বলছে জমি, কেউ বলছে না মানুষ, কেউ বলছে না জিন, কেউ বলছে না আজ, কেউ বলছে কুরসি। এই যে তাদের গবেষণায় 1 মাস 2 মাস 3 মাস চলতে থাকলো, এমন করে 1 দিন 2 দিন 3 দিন ধরে আপনার চলতে থাকলো। গবেষণা কিন্তু গন্তব্য স্থানে আপনার পৌঁছালো না। গবেষণা যখন তাদের ফেলোয়ার হলো, বিজ্ঞানীদের চিন্তাধারা যখন আপন গন্তব্য স্থানে যেতে পারলো না, তাদের গবেষণায় যখন তারা ফেলোয়ার হয়ে গেল, তারা বলল কি করা যাবে। তারা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম তলে আসতে বাধ্য হলো। তারা নবী দরবারে আসলো, আসার পরে দেখছে আমার নবীজির একখানা সুন্দর তো হাদিস শরীফ, যে হাদিস শরীফে আমার নবীজি বলছেন আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আমি হচ্ছি আল্লাহ পাকের প্রথম নূরের তৈরি। আল্লাহ আমাকে সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে আমাকে আমার আল্লাহ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা বলল যে আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা জিনিস দিয়ে আমরা শুরু করব, কারণ সৃষ্টির সূচনা কোথা থেকে আমরা শুরু করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি হচ্ছি আল্লাহ পাকের প্রথম নূরের তৈরি। তাহলে যদি আল্লাহর নবীকে নিয়ে আমরা গবেষণা করি, নবী পাকের সৃষ্টিকে নিয়ে গবেষণা করি, নবী পাকের নূরকে নিয়ে গবেষণা করি, নিশ্চয় আমাদের গবেষণা গন্তব্য স্থানে পৌঁছাবে। তারা গবেষণায় আপনার নবীকে নিয়ে গবেষণা শুরু করলো। আমার নবীকে নিয়ে গবেষণা শুরু করে দেখা যায় যে আমার আল্লাহ সর্বপ্রথমে এই নূরটাকে তৈরি করেছিলেন। যে নূরটাকে তৈরি করে আমার আল্লাহর কাছে আপনার রেখে দিয়েছিল। বিজ্ঞান গবেষণা করে দেখে এই নূরটাকে আমার আল্লাহ 4 ভাগে বিভক্ত করলেন, আবার এক একটাকে 4 ভাগে বিভক্ত করলেন। কোনটা দিয়ে আমার আল্লাহ জান্নাত বানালেন, কোনটা দিয়ে আমার আল্লাহ পাক কলম বানালেন, কোনটা দিয়ে আমার আল্লাহ পাক কুরসি বানালেন, কোনটা দিয়ে আমার আল্লাহ আসমান বানালেন, কোনটা দিয়ে আমার আল্লাহ জমিন বানালেন। এমন করে আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত কিছুর মধ্যে আমার নবী পাকের নূর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে বিজ্ঞান বলল, বিজ্ঞানের চিন্তাধারা হয় প্র্যাকটিক্যালে ফেলে তারা প্রমাণ করে দেখিয়ে দেয়। এই পৃথিবীর মানবতার তারা প্র্যাকটিক্যাল করার আপনার শুরু করে দিল। একটা লোহাকে যখন দ্বিতীয় লোহার সঙ্গে ঘর্ষণ মারলো, লোহা থেকে অগ্নি তৈরি হলো। আমরা দেখেছি ইতিহাস এবং ভূগোলের মধ্যে যখন আপনার মঙ্গল গ্রহে যখন একটা গাছ দ্বিতীয় গাছের সঙ্গে ঘর্ষণ দেয়, তখন আগুন তৈরি হয়। আগুন করে একটা মাটির টুকরা দ্বিতীয় মাটির সঙ্গে যখন ঘর্ষণ দেবেন তা গরম হয়ে যাবে। আপনার একটা হাত দ্বিতীয় হাতে ঘর্ষণ দেবেন তা গরম তৈরি হয়ে যাবে। বিজ্ঞান আপনার পানিকে অতি দ্রুত গতি পরিমাণ করার পরে আপনার বিদ্যুৎ তৈরি করে দিল। তাই তারা বললে পৃথিবীর মানব আল্লাহর নূরে নবী তৈরি, আর নবীর নূরে সারা জাহান তৈরি। অস্বীকার করার কেউ আছে? নাই। তো বললো তারা যে সব জিনিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আছে। গবেষণার একটা সূচনা তারা খুঁজে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা গবেষণা শুরু করি। এই গবেষণা তাদের আজও চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু মনে রাখবেন তাদের গবেষণাগার শেষ হয়ে যাবে। যুগে যুগে বিজ্ঞানী, দার্শনিক, ঐতিহাসিক বহু চিন্তাবিদদের আবির্ভাব ঘটবে। তারা বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গিয়েছেন এই সমস্ত তথ্যগুলি বের করতে কিয়ামতের সকাল পর্যন্ত বিজ্ঞানী দ্বারা সম্ভব হবে না। এখন আমি আসি যে এই নূরটা আল্লাহ পাক তৈরি করলেন বড় ভালোবেসে। কি করে? ভালোবেসে। এখন আমার ঘরের যুবক বলছে না এই নূরটা প্রথম তৈরি না। জিজ্ঞাসা করলে আপনার বলছে মানে তাকে সোশ্যাল মিডিয়া থেকে একটা হাদিস দিয়ে দিয়েছে, ইবনে মাজার হাদিস। আপনার যেমন করে তাতে সেই হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আমার আল্লাহ পাক সর্বপ্রথমে কলমকে তৈরি করেছে। দেখুন এই যুবকটা বাপকে এসে বলছে আব্বা তুমি যে বলো নবী প্রথম তৈরি, কিন্তু দেখো হাদিসে আছে নবী প্রথম তৈরি নয়, কলম আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছে। দাদুকে বলছে আমার দাদু তুমি যে বলো নবীকে প্রথম তৈরি করা হয়েছে, কিন্তু দেখো হাদিসে আছে নবী প্রথম তৈরি নয়, প্রথমে কলম তৈরি। বলবে তুমি একটা হাদিস পড়েছো
আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। কিন্তু এই রকম হাদিস আমার নবী অনেকগুলো বলেছে। একটা হাদিসে যেমন করে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আমার আল্লাহ পাক আরশকে সর্বপ্রথম তৈরি করেছে। আর একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহু, আমার আল্লাহ পাক রূহকে সর্বপ্রথম তৈরি করেছে। আর একটা হাদিসে আমার নবীজি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আমার আল্লাহ পাক নূরকে প্রথম তৈরি করেছে। আর একটা হাদিসে নবীজি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল মা, আমার আল্লাহ পাক পানিকে প্রথম তৈরি করেছে। এখন তুমি উত্তর দিতে পারবে না যে আল্লাহ সর্বপ্রথম কোনটা তৈরি করেছে। এই নিয়ে আমার নবীজির আরেকটা হাদিস থেকে ব্যাখ্যা দেখতে হবে। হাদিস শরীফের রাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির সাহাবী নবীকে বলছে হেদাকা আবি উম্মি, ওগো নবী আপনার কদম তলে মা বাপকে কুরবান করে দিন। নবী গো আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব। আমার নবী বলেছিল জাবির, আমার জাবির বলো এমন কি কথা তুমি আমাকে জিজ্ঞাসা করবে। জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি বলবেন আল্লাহ পাক সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছে। আমার নবী বলে জাবির, আমার জাবির শুনে রেখে দাও, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুবহানাল্লাহ জবারে বললেন ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা قد خلق قبل الاشياء نورا نبيকা মিন নূরি। এ জাবির, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে। ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদরাত, আমার আল্লাহ যখন আমার নূরকে তৈরি করে আমার আল্লাহর কুদরত দিয়ে তৈরি করেছে। অতঃপর আমার নবী বলে জাবির শোনো, ওয়ালাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্তি লাহুন ওয়ালা কালামুন ওয়ালা মালাকুন, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করে আল্লাহ পাক তিনি সময় তৈরি করেন, আমার আল্লাহ পাক কলম তৈরি করেন, আমার আল্লাহ পাক তিনি লৌহ তৈরি করেন, আমার আল্লাহ পাক ফেরেশতা তৈরি করেন, আমার আল্লাহ পাক আসমান তৈরি করেন, আমার আল্লাহ পাক জমিন তৈরি করেন, আমার আল্লাহ পাক চন্দ্র তৈরি করেন, আমার আল্লাহ পাক সূরা তৈরি করেন, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম কোনটাই তৈরি করেন, আমার আল্লাহ পাক মানব দানব কোনটাই বানায়নি। ওই সময় আমি নবীর রূপে আল্লাহর কাছে ছিলাম। তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে হায়দারি, ইসকো মোহাব্বত আলা হযরত আলা, ইসকো মোহাব্বত মুসলমান। তাই বলবো পৃথিবীতে যে যুবকেরা আপনার সোশ্যাল মিডিয়া থেকে বলছে যে না নবী প্রথম তৈরি হয়নি, কলম প্রথম তৈরি হয়েছে, খোদার কসম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলাম কোন মায়ের একটা কোন একটা বেটার জন্ম দিতে পারেনি যে কলম প্রথমে তৈরি হয়েছে প্রমাণ করবে। কারণ সর্বপ্রথমে আমার আল্লাহ আমার নবীর নূরকে বানিয়েছে, এটাই হচ্ছে চূড়ান্ত। কোন যুবক যদি থাকে, আমি ওয়াজ করে ইনশাআল্লাহ বসবো, হাদিস যদি থাকে নিয়ে যে দেখাবে আমার, তার উপর ইনশাআল্লাহ আমার কাছে অনেক দলিল আছে যে নবী প্রথম তৈরি, এটাই কিয়ামতের উপর আর কোন কথা চলবে খবরদার যুবক সাবধান, কারণ ঈমান চলে যাবে। এবার আসি যে এই নূরটা তৈরি করলো আল্লাহ, কে তৈরি করলো? আল্লাহ। বিস্তারিত নূরের আলোচনা ওইদিকে রয়েছে, রেখে দিল, সেখানেই থাকলো। আদম নবীকে তৈরি হলো, পরস্পর ওই নূর মুনতাকিল হয়েছে 90 জন পুরুষের স্কন্ধে। কতজন? 90 জন পুরুষের স্কন্ধে মুনতাকিল হয়েছে। তবে মনে রাখবেন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বুখারী শরীফের একটা হাদিস দিয়ে সুন্দরতম ভাবে আমার নবীজি সিরাতের বর্ণনা করেছেন। এই যে 90 জন পুরুষের নাম এখনো তাফসীরের মধ্যে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে বলেন নবী সাহেব আপনার দাদুর নাম বলেন, আমি জানি আমার দাদুর নাম বলবো, দাদুর নাম বলতে পারবো, কিন্তু তারপরে দাদুর নাম কিন্তু আমি বলতে পারবো না। না পারবেন? আপনি পারবেন? যদি বলি আপনার দাদুর নাম তো বলবেন, তার দাদুর নাম বলবেন, যদি বলি তার দাদুর নাম বলেন, বলতে পারবেন? কিন্তু নবী বলছে দেখেন, আমার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাশিম,
হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল গালিব, গালিবের পিতার নাম ছিল ফিহি, ফিহির পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, আর কেনানার পিতার নাম ছিল খুদাইবা, খুদাইবার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাদ, আর মাদের পিতার নাম ছিল কাইদার, কাইদারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলবেন না? আরেকটু জোরে বলেন তো। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম, তিনার পিতার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারিক, তারিকের পিতার নাম ছিল নাগুর, নাগুর পিতার নাম ছিল সাউ, সাউর পিতার নাম ছিল রাউ, রাউর পিতার নাম ছিল দাতা, দাতার পিতার নাম ছিল আবির, আবিরের পিতার নাম ছিল সালেহ, সালেহের পিতার নাম ছিল মুস্তাফা, মুস্তাফাদের পিতার নাম ছিল শাম, আর শামের পিতার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নূহ আলাইহিস সালামের পিতাও ছিল পৃথিবীতে, মাতাও ছিল। পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা আছে, একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নূহ। আছে না নাই? সূরায়ে নূহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পিতাও ছিল, মাতাও ছিল। নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল মালাক, মালাকের পিতার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে 2500 বছর পরে এই নবীকে দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছিলেন। পবিত্র কোরআনে যার ঘটনা আমার আল্লাহ পাক খুব বর্ণনা করেছে, দুনিয়ার জমিন থেকে যাবে আসমানে উঠিয়ে না হয়েছে, এই নবী দুনিয়াতে আসবে না, কারণ এই নবীর কবর আপনার দুনিয়াতে হবে না। যিনার নাম হচ্ছে ইদ্রিস নবী আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে যিনার পিতাও ছিল, মাতাও ছিল। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ছিল ইউরাদ, ইউরাদের পিতার নাম ছিল মাহালামিন, আর মাহালামিনের পিতার নাম ছিল আনওয়াস, আনওয়াসের পিতার নাম ছিল কাইতান, কাইতানের পিতার নাম ছিল সিস আলাইহিস সালাম, আর সিস আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আল্লাহুম্মা ওয়া আলা আপনার ইসলামে মিশকাত শরীফের একটা হাদিসে আমার নবীজি বলেছেন, শুনো আমার উম্মতেরা, আমি নবীজি যতজন পুরুষের স্কন্ধ দিয়ে মুনতাকিল হয়েছি, আমার কোন পূর্ববর্তী পুরুষ পূজা করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। পূজা যারা করে তারা পাক না নাপাক? পূজা যারা করে পাক না নাপাক? সবচেয়ে মস্ত গুনাহ, বড় গুনার নাম হচ্ছে পূজা করা। পবিত্র কোরআন সূরা লুকমানে লুকমান বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার ছেলে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এটা শুধু কোরআনের কথা না, অন্য ধর্ম আছে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তো নবী যত পুরুষের স্কন্ধ দিয়ে মুনতাকিল হয়েছে নূরে মুহাম্মাদি, কোন পুরুষ পূজা করে নি। এবার দেখেন পূজা কি? পূজাটা বেদের মধ্যে একটা মন্ত্র আছে পূজা সম্পর্কে, এইভাবে বলছে, যতদা বলদা যস্য বিশ্ব যশোচ্চায় মৃতম যস্য মৃত যস্য দেবা একং ব্রহ্ম দত্ত নহি না দত্ত কিঞ্চন না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে না নবম না দশম নষ্টম না নবম দশম না পঞ্চমে জয়তং বেদমেক ব্রতং বেদ। তারা বলল পূজা করতে হবে একমাত্র আল্লাহ।
পূজা কার হবে? আল্লাহ যিনি সমগ্র পৃথিবীর অধিপতি মালিক, ওই আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না। আল্লাহকে পূজা করতে হবে, তাকে আর করে জানতে হবে। তার দ্বিতীয় হবে না, তৃতীয় হবে না, চতুর্থ হবে না, পঞ্চম হবে না, ষষ্ঠম হবে না, সপ্তম হবে না, অষ্টম হবে না, নবম হবে না। আল্লাহ যিনি হবে তিনি আল্লাহই হবে। তার মূর্তি তৈরি করা যাবে না, তাকে তার সঙ্গে কাউকে সামঞ্জস্য করা যাবে না। আল্লাহকে আল্লাহই মানতে হবে। তারা বলতো জয় তম্বেদমে গোবৃতাম্বেদ, তাকে যারা আজ বলিয়া জানিবে তাকেই তারা প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাই বলবো, আমার আল্লাহ পাকের সামনে যারা পূজা করে তাদের ধর্মীয় গ্রন্থ সুন্দর তোমার একটা মন্ত্র পূজা সম্পর্কে ভাবে এসেছে। যদিও বেদের মধ্যে এই মন্ত্রতে ডাইরেক্ট আল্লাহর নাম নিয়ে কথা বলেছে, পুরা বেদের মধ্যে আপনি আল্লাহ নাম আপনি বিভিন্ন ভাবে দেখতে পাবেন। কখনো তারা আল্লাহ নাম প্রত্যেকে ভাবে বলেছে পিতা হসিলা কাশ্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গণিয়ান না তত সমহস্ত না তত সমহস্ত কোথাহম। মানে আল্লাহ যিনি হচ্ছে সকলের মালিক, সকলের গুরু, সকলের পূজ্য, মানে সকলেই তারই পূজা করবে। তিনি হচ্ছে সকল মানবদের কি স্রষ্টা, তার পূজা করা যাবে না। এখানে আল্লাহকে পূজাতে গিয়ে তারা পিতা হচ্ছে বলেছে, গুরু করিয়ান বলেছে, এমন করে আল্লাহকে পূজাতে গিয়ে তারা বলছে কখনো যে আল্লাহ হচ্ছে পূজা, মানে তিনারই পূজা করতে হবে। তবে একটা মন্ত্রের মধ্যে আল্লাহর নাম ডাইরেক্ট বেঁধে নেওয়া হয়েছে, যে মন্ত্রটা এইভাবে বেঁধে লেখা হয়েছে ভূতার মিন্দ্র মহাসুন্দ্র আল্লাহ সিস্টেম সিস্টেম পূর্ণ ব্রাহ্মণ বল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আদলান বুকমেকাম আল্লাহ ইন্না কিনাতিকাম। আল্লাহ যিনি হন তিনি সমস্ত দেবতাদের মেন দেবতা, তাকে মানতে হবে, তাকে জানতে হবে, তারই পূজা করতে হবে। তার উপরে আর কোনো দেবতা হতে পারে না। তারা বলল আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম, আল্লাহ রাসূল মুহাম্মদ হচ্ছে অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বড় সাল্লাল্লাহু আল্লাহই হচ্ছে আল্লাহ, তার সঙ্গে কোনো কারো তুলনা হবে না। আদলান বুকমিকাম আল্লাহ বুকাম ইল্লা কিনারদিকাম, যিনি অপার খাইরান নিরাকার ওয়াহদাহু লা শারীক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পূজা গেল যে বেদের মধ্যে এক আল্লাহর কথাই বলেছে, কয় আল্লাহর কথা বলেছে? পরস্পর আমি রেফারেন্স করে টানবো। এবার ওই নবীকে নিয়ে দুটি কথা বলি, অন্য ধর্ম থেকে, তারপর আবার কোরআনে আসবো। দেখেন ওই নূরটা যে আসছে, কোথায় আসছে? কোথায় আসছে গো? কোথায় আসছে নবী? মক্কাতে বলেন না? নবী কোথায় এসেছে? মক্কাতে এসেছে। তো মক্কাতে যে নবী এসেছে এই কথাটা কি আমাদের কিতাবে আছে না অন্য কিতাবও আছে? আমার নবী যে আল্লাহকে বলছে আল্লাহ তুমি যে মক্কার কসম করেছো, কিসের জন্য কসম করেছো বলো? মক্কাতে তোমার কাবা ঘর আছে, এই কারণে তুমি কসম করেছো। আল্লাহ বলছে না নবী না, মক্কাতে কাবা ঘর আছে, এই কারণে আমি আল্লাহ কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ কাবার মধ্যে একটা পাথর আছে, যার নাম হাজরে আসওয়াদ, এই কারণে তুমি কসম করেছো। আমার আল্লাহ বলছে না নবী না, কাবার মধ্যে পাথরের জন্য আমি আল্লাহ পাক কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ আমার আল্লাহ তাহলে মক্কাতে দুটি পাহাড় আছে, একটার নাম সাফা, দ্বিতীয় নাম হচ্ছে মারওয়া। আমার আল্লাহ তাহলে তুমি সাফা মারওয়ার জন্য কসম করেছো। আমার আল্লাহ বলছে না নবী না, সাফা মারওয়ার জন্য আমি আল্লাহ পাক কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ তাহলে মক্কাতে আরেকটা জায়গার নাম বলবো, যে জায়গা তোমাকে তুমি ফিরিয়ে দিতে পারো না, ওই জায়গাটার নাম হচ্ছে আরাফাতের ময়দান। আমার আল্লাহ তুমি তাহলে আরাফাতের ময়দানের জন্য কসম করেছো। আমার আল্লাহ বলছে না নবী না, আরাফাতের ময়দানের জন্য কসম করি না। আমার আল্লাহ বলছে নবী গো, আমার নবী আপনি শুনবেন আমি আল্লাহ কেন কসম করেছি। আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ বলুন আপনি মক্কার কসম কেন করেছেন? আমার আল্লাহ
আল্লাহ বলছে ও আমার নবী শোনো, যত জায়গার আপনি নাম বললেন এগুলোর জন্য কসম করে না। আমার আল্লাহ কোরআনে সূরাতুল ফজর দিয়ে আল্লাহ বলছে এইভাবে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ইয়া আমার নবী মক্কার কসম, আমি আল্লাহ এই কারণেই করেছি কারণ এই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে, এই কারণে আমি আল্লাহ মক্কার কসম করেছি। আর একটু জোরে বলেন, আরে সোতে পানি দিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে সোতে পানি দিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নেহি হয়, বেদিনেরা কয় পূজা নেহি হয়, মক্কাতে আলামিন রায় ও নবী, নবীজি আমার ও নবীজি আমার ও নবী, নবীজি আমার। আরে মদিনা বাসিয়ে খুশির মাতো মোদের কোলে এলো নূরেরই বদন। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। হচ্ছে বাঘের যা, আরে মে করে করে বললেন বিশ্ব পিটাচ্ছে পিটাচ্ছে না। আরে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই সালাত ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকিরে বেঈমানরা ভয় করবে, করবে না? ইতিহাস পড়েন আপনি। আরে মদিনাবাসী, মদিনাবাসী খুশির মাতো মোদের কোলে এলো নূরেরই বদন। পাবো কি আমন তোমায় করিব যতন, ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। আরে ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীজি আসলেন মক্কাতে, মক্কাতে যে নবী এসেছে এটা শুধু কোরআনে আছে তা নয়। আপনি যদি ভারতবর্ষের একটা প্রাচীন কিতাব দেখতে যান, যেটা সনাতন ধর্মের মানুষেরা যে কিতাবটাকে ফলো করে চলে, কিতাবটার নাম হচ্ছে মহাভারত। এই মহাভারতের মধ্যে তারা বলল শোন, কাল পুরাণে বিষ্ণু যোসেফ নামে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকারে দেবকার যাতারে, পৃথিবীটা যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, এক আল্লাহকে ডাকার মানুষ থাকবে না, এক আল্লাহকে পূজা দেওয়ার মানুষ থাকবে না। ওই সমাজে দুনিয়ার জমিনে এমন একজন মানুষকে বিষ্ণু যোসেফের ঘরে পাঠিয়ে দেবে, আর গোত্রটা হবে দুর্গবাঙ্গ, মানে ব্রাহ্মণ গোত্রে আমার আল্লাহ পাক ওনাকে পাঠাবে। ব্রাহ্মণ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই শব্দের সংজ্ঞা যদি বেদের মধ্য থেকে নিতে যান, বেদ বলছে ব্রাহ্মণ পৃথিবীতে তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিবে, তারাই হচ্ছে পৃথিবীতে ব্রাহ্মণ। কিন্তু আমরা দেখতে পাই ব্রাহ্মণ হচ্ছে একটি জাতি বা গোষ্ঠী, কিন্তু বেদে বলছে না, ব্রাহ্মণ তারা হবে যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করবে, তারাই হচ্ছে পৃথিবীতে ব্রাহ্মণ। তো বললো বিষ্ণু দাসের ঘরে আসবে। বিষ্ণু দাস শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই বিষ্ণু দাসের যদি বাংলা করেন, বাংলা হবে আপনার কি আল্লাহর দাস। বিষ্ণু দাসের যদি বাংলা করেন হবে আল্লাহর গোলাম, আর যদি আরবি করেন হবে আব্দুল্লাহ। কি হবে? আব্দুল্লাহ। খুব মানে সিরিয়ার এক রেহাবে
একটা খুব সুন্দরতম ঘটনা ইনশাআল্লাহ উপস্থাপন করব। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাতে ওই রেহাবের গবেষণা কি ছিল এবং মক্কাতে আব্দুল মুতাল্লিবের সঙ্গে তার কথোপকথনে কি কথাগুলো ওই রেহাব জ্যোতিষী বলেছিল, এই নিয়ে আলোচনাটা আমি ইনশাআল্লাহ পৌঁছে দেব। তিনার বাবার নাম কিভাবে বললো? আব্দুল্লাহ হবে বলল পণ্ডিত। আপনি বললেন তিনি সম্বল শহরে আসবে। সম্বল শব্দটি সংস্কৃতি শব্দ। এই শব্দটা যদি বাংলা করা হয় আপনার বাংলা হবে কি আমানতের এলাকা, আমানতের সংরক্ষিত জায়গা, একটি হচ্ছে দ্বীপ জায়গা। আর যদি আরবি করতে যান আরবি হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। বাবার নাম বললে বিষ্ণুদাস, গ্রামের নাম বললে সম্বল। এই পণ্ডিত তুমি দয়া করে বলবে যে ছেলেটি দুনিয়াতে আসবে অন্ধকারকে অন্ধকারকে আলোকিত করে, ওই ছেলেটির নাম কি হবে? বললো ওই ছেলেটির নাম হবে নরাসান। কি নাম হবে? ওই ছেলেটির নাম হবে নরাসান। নরাসান শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। কারণ বেদে এই মন্ত্রটা যদিও আমরা পূর্ণভাবে এইভাবে পাই, নরাসান সুদিষ্টিজম প্রশংসা প্রতস্তম। নরাসান নামে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আবির্ভাব হবে। যদিও এর ব্যাখ্যা বেদার একটা মন্ত্র দিয়ে দিয়েছে, আমি পরে আসতে হতে। নরাসান শব্দটি সংস্কৃতি শব্দ। এই শব্দের বাংলা করলে হবে প্রশংসিত। নরাসান শব্দের অর্থ বাংলা হবে প্রশংসিত। আর যদি মোহাম্মদ শব্দের বাংলা অর্থ করেন কি হবে? প্রশংসিত। মোহাম্মদ অর্থ প্রশংসিত, নরাসান অর্থ প্রশংসিত। বলল ছেলেটির নাম হবে নরাসান। বলে তোদের যদি বুঝতে অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, চিনতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, আরো ক্লিয়ার করে বলে দেব। তাই তারা বললো মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণং ভক্তের সদা মেধা শাস্ত্রী চসিতা। মানে ওই নরাসংয়ের নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? বললো তার নামের শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর শেষ অক্ষর নামের কি আছে? মুহাম্মদ নামের প্রথম অক্ষর আছে ম, আর শেষ অক্ষর আছে দ। তারা বলল মধ্যবর্তীতা দেবাক্রান্তে প্রাকৃতিতা, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, মানে তার নাম হবে প্রকাশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হবে প্রকাশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণং ভক্তের সদা মেধা শাস্ত্রে চর্চিতা। যিনি পৃথিবীর জমিনে পদার্পণ করার পরে গরুর মস্তকে ভক্ষণ করাবে, সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন। তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবে। তাকে মানতেই হবে, তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। আরো জোরে বলেন। বেদে বলছে তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। একে যে মাথায় টুপি লাগিয়ে বড় জুব্বা, মুখে দাড়ি, শায়েখ নাম দিয়ে বলছে মোহাম্মদ কি করতে পারে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যাবে না, ডাইরেক্ট আল্লাহকে মানো। নাউজুবিল্লাহ। এরা আমাদের রক্তকে নষ্ট করেছে। এরা মুখোশধারী শয়তানদের চিনা বড় মুশকিল, খবরদার। তো বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে ধর্ম হবে, আর না মানলে ধর্ম হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন কোন দিনে? এই কথা বলুন, মাস্টার নাম কি? এখন বলছে না 12 রবিউল আউয়াল আসেনি, কয় রবিউল আউয়াল এসেছে বলছে? 9 রবিউল আউয়াল। আরে তুই 9টাই পালন কর না দেখি, কয় পালন? আমরা 12টা করব, তুই 9টা কর। 9ও করবে না, 12ও করবে না, আসলে করবে না, মানে না, আসলে মানে না। কে বলছে 11? তো তুই 11টাই কর। আর কে বলছে না দুঃখ নেব না খুশি নেব, সুখ নেব না,
খোদা গো তুমি দাও না বলে এই দিনে রাসূল এলো আর এই দিনে বিদায় নিল আজ। কত বড় চালাক, হ্যাঁ 6 তারিখ হওয়ার জায়গা নাই। এই দিনেতে রাসূল এলে, এই দিনেতে বিদায় নিল, দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে খোদা কি বলে দেয়নি? হ্যাঁ খোদা কি বলে দেয়নি? মনে রাখবেন, ওরা যদি বলে যে না আমরা ওদের খেলার কথা মৃত্যু বলে, কিন্তু আমরা নবীকে মারা বলি বলি তুমি জিন্না না জিন্না না। নবীজি বলেছেন নবী ওয়া হায়াউন ফি কুবুরিহিম, প্রতিটা নবী আপন আপন কবরে জিন্দা আছে। নবীজি বলেন আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা সালাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহি গায়রুল ইনসান, প্রতিটি নবী আপন আপন কবরে জিন্দা আছে, তাদের শরীর মোবারককে জমিনের উপরে হারাম করে দেওয়া হয়েছে। জমিন গ্রাস করতে পারবে না, আল্লাহ তাদেরকে রিজিক দেয়, তারা খায় এবং পান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যদিও বলে যে না মরাটা ওদের কথা মরা, তো মৃত্যুটা মানবো, তো ওই দিনে আমরা কি করি? জাসনে জুলুস করি। তো তোরা বসে বসে মাইক নিয়ে ডিজে নিয়ে নাচবে, কান্না দেখি, পতাকা নিয়ে কাঁধ দিয়ে রাস্তায় ঘুরবে, যেগুলো করবে তো ভাই এটা করবে না ওটা করবে। আমরা যেমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার খুশি করে বেড়াই, ওরা মাইক নিয়ে কাঁধ দিয়ে বেড়াবে, যেগুলো একসাথে করবে কোনোটাই করবে না। আসল বিষয় হচ্ছে করতে দেবে না। এরাই জঙ্গি। যদি বলেন ওই বিষয় করো, আজকে আপনি দেখেন বাংলাদেশের সরজমিনে, আরে তুই করবি না করিস না, তোকে না করার জন্য আমি মারতে যাব না, কিন্তু জুলুস বেরিয়েছিল, জুলুসের মধ্যে তারা মারপিট করেছে না করেনি? এই আদর্শ নবী দিয়েছে, আদর্শ শিখাও। এই আদর্শকে জঙ্গিবাদী আদর্শ। তাই বলবো প্রথমে দেখো জঙ্গি কারা। প্রতিটা জায়গাতে জঙ্গির আচরণ তাদের মধ্যে পাওয়া গিয়েছে। খবরদার, এদের থেকে সাবধান থাকবে। তো আমি বলি যে নবীজি এসেছে কয় তারিখে? কয় তারিখে? 12 তারিখে নবীজি এসেছে। পৃথিবীর মধ্যে মুসলমান পৃথিবীর মধ্যে বলছে ওই নবীটা আসবে এমন একটা মাসে, বলে দ্বাদশাং শুক্ল পক্ষ সীমাদবে মাসি মাদা বাংজাতে দ্রষ্টং পুত্রাং পিতৃ গোষ্ঠ মনুষ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল মাদব মাসের দ্বাদশী শুক্ল পক্ষ শীতে নবী আসবে। মাদব মাস হচ্ছে মাঘের বৈশাখ মাস। বিক্রমী ক্যালেন্ডারে যদি দেখতে যান, বৈশাখ মাসকে বলা হয় বসন্তের মাস। বসন্ত শব্দটি হচ্ছে বাংলা শব্দ। বসন্ত শব্দের আরবি করলে হবে কি হবে? রবি। বসন্ত শব্দের আরবি হচ্ছে রবি। শুক্ল পক্ষ সীমাদান ধরে চারটি বিভাগে ভাগ করা হয়েছে, যেমন করে প্রথম অংশ আর হচ্ছে আপনার দ্বিতীয় অংশ। প্রথম অংশকে বলা হয় শুক্ল পক্ষ। প্রথম অংশে নবী আসবে। প্রথম শব্দটি বাংলা শব্দ, যদি এর আরবি করা হয় তাহলে কি আরবি হবে? আউয়াল। দুটি শব্দের সংযোজন দিলে হবে কি? রবিউল। বলেন বলেন রবিউল। রবিউল আউয়াল। তারা বলল দ্বাদশী মানে 12 তারিখে রবিউল আউয়ালের 12 তারিখে নবী আসবে। 12 তারিখে আল্লাহ পাক ওই নবীকে পাঠাবে যাতে দ্রষ্টং পুত্রাং পিতৃ গোষ্ঠ মনুষ্য। ওই নবী আসাতে মা এবং দাদু অতিশয় খুশি হবে। আল্লাহ সঙ্গে সঙ্গে পণ্ডিতকে বলল, পণ্ডিত আপনি যে বলছেন দ্বাদশী শুক্লদেব মাদব মাসের শুক্ল পক্ষ দ্বাদশীতে নবী আসবে, আর যখন আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবে, মা বড় খুশি হবে, দাদু বড় খুশি হবে। বাবার কথা তো উল্লেখ করলেন না, বাবা কি খুশি হবে না? বাবা কি অখুশি নারাজ থাকবে? বলল না, বাবা নারাজ থাকবে না, বাবা পৃথিবীর জমিনে থাকবে না, কারণ ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে এতিম হয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনার কোলে ওগো রাহমাত নেমে এলো, জোরে পোশাব পরে মা আমিনার কোলে উম্মতি বলে কাঁদিল, ওগো রাহমাত নেমে এলো। ইয়াতিমাহালে মা আমিনার কোলে ওগো রাহমাত
নেমে এলো হালিমা বিবি খুশি মানে চুমা দিল পাক বাদনে পরে নিজের বুকে নিল পান করালো রহমত নেমে এলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা পৃথিবীর মুসলমান আমার নবী যেই রাত্রিতে আসবে সিরিয়ার বাচ্চা ওই রাত্রিতে আপনার বিছানার মধ্যে ঘুমিয়ে আছে সিরিয়ার বাচ্চা স্বপ্নের মাধ্যমে দেখছে সিরিয়াতে একটা নদী ছিল যে নদী যার নাম ছিল দাজলা নদী ওই দাজলা নদীতে একজন ঘোড়ার পৃষ্ঠে চড়ে যেন আপনার দাজলা নদী পার হয়ে যেন সিরিয়ার মধ্যে আপনার পদার্পণ করছে বাচ্চা এটাকে দেখার পরে বাচ্চা ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে রাত্রিতে বাচ্চা মনে মনে ভাবছে আমি দেখলাম দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে বাচ্চা আপনার ঘুম আসে না বাচ্চার কারণ আগেকার বাচ্চারা যদি স্বপ্ন দেখতো জ্যোতিষীদেরকে ডেকে আনতো জ্যোতিষীকে ডেকে এনে তাদেরকে অনেক মাল দিয়ে বলতো এই জ্যোতিষীরা এই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিতে হবে তাই আপনার ওই বাচ্চা ভাবছে সকাল হবে আর আমি কি করব জ্যোতিষীদের সম্মুখে এই স্বপ্নটা বলবো ব্যাখ্যা নেব এই দিকে আপনার বাচ্চা আপনার কি করছে রাত্রিটাকে যাতা করে কাটালো সকাল বেলায় যখন সিরিয়ার বাচ্চা সিংহাসনের উপরে বসতে গেল ভারী সিংহাসন অটোমেটিক যেন আপনার পড়ে গেল বাচ্চার ভয় পেয়ে গেল ব্যাপারটা কি জীবনে কোনোদিন এই সিংহাসন পড়ে যায় না আজকে কেন এই সিংহাসন পড়ে গেল শুধু তাই নয় লোকের আপনার সিরিয়া থেকে বলে বলছে বাচ্চা আমাদের সিরিয়াতে তাজ্জুব ঘটনা ঘটে গিয়েছে বাচ্চা বলছে কি ঘটেছে বলে আমাদের সিরিয়াতে যে সামুয়া নামে ঝর্ণাটা ছিল যে ঝর্ণাটা জীবনে আমরা পানি দেখতে পাইনি আজকে রাত্রিতে হঠাৎ করে সামুয়া ঝর্ণাতে যেন পানি এসে গিয়েছে বাচ্চা শুনে তাজ্জুব হয়ে যায় সামুয়া মাসুয়া ঝর্ণা কোনদিন পানি আসেনি কারণ আমার আল্লাহ বলেছিল তাওরীত জবুর ইনজিল কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক সিরিয়াতে সামুয়া মাসুয়া যে ঝর্ণাগুলি আছে আমি আল্লাহ জিবরিল নবীকে পাঠাবো যে রাত্রিতে আমি তার ঘরে নবীকে পাঠাবো ওই রাত্রিতে সিরিয়াতে আমি আল্লাহ পাক ওই ঝর্ণাগুলিকে চালু করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ তাই সেই ঝর্ণাগুলি চালু হয়ে লোকেরা দৌড়িয়েছে বলছে বাচ্চা হঠাৎ করে আজকে কি করে এতে পানি এসে গেল জীবনে কোনোদিন পানি দেখতে পাইনি কিন্তু আজকে হঠাৎ করে যার মধ্যে পানি দেখা যায় বাচ্চা আরো ভয় পেয়ে গেল বাচ্চা জ্যোতিষীদেরকে ডাকলো জ্যোতিষীরা এসে বাচ্চার কাছে হাজির বাচ্চাকে বাচ্চা বলল এই জ্যোতিষীরা সঠিক করে গণনা কর যত রকমের তোদের কায়দা কৌশলগুলো আছে সবগুলো অবলম্বন করে দেখ আমি বাচ্চা রাত্রিতে স্বপ্ন দেখেছি সামুয়া মাসুয়া ঝর্ণাতে কেন পানি চালু হলো এই দাবি তোদেরকে বলতে হবে তারা আপনার গোল হয়ে বসে গেল বসে যাওয়ার পরে আপনার পরিচালনা চালাই করছে বদলের কারণ আগেকার জামানার আপনার মন্ত্র ইত্যাদি জ্যোতিষ মনোঋষি ইত্যাদি দিয়ে আপনার গণনা করা হলো তাই তারা গণনায় বসেছে কিন্তু গণনায় তারা বেফল হয়ে যাচ্ছে কারণটা তারা বুঝতে পারে না তারা বলতে পারে না বাচ্চাকে কারণ তারা বাচ্চার দরবারে বাচ্চার টাকা নিয়েছে জীবনে কোনোদিন তাওরাত পড়ে দেখেনি জবুরের মধ্যে কি আছে তা দেখেনি ইনজিলের মধ্যে কি আছে তা দেখেনি জ্যোতিষ মনোঋষি জ্যোতিষী দ্বারা যত কিতাব রচিত আছে সেগুলো তারা দেখতে চাইনি কেবলমাত্র তারা টাকা নিয়েছে বাচ্চার দরবারে আর বাচ্চাকে ধোঁকা দিয়েছে সেই দিন বাচ্চাকে গণনা করে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে তারা অক্ষম হয়ে গেল ওই সময় একজন বলল বাচ্চা এই বাচ্চা তোমার স্বপ্নের তাবির দিয়ে দিতে পারবে আমাদের সিরিয়াতে বড় বড় একটা জ্যোতিষী আছে যে জ্যোতিষীটার নাম ছিল সাতিহি জ্যোতিষী যে সাতিহি জ্যোতিষী সম্পর্কে আপনার আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় মুহাদ্দিস মাদারাতুন নবুওয়াতের মধ্যে লিখেছে যে সাতিহি জ্যোতিষীর মধ্যে কোনো হাড্ডি ছিল না কেবলমাত্র শুধু গোশত ছিল বুঝলেন যখন মুখ খুলে যেত বলের মতো গোল হয়ে যেত বড় বড় জিনকে তালে করে রেখেছিল জিন দিয়ে বিভিন্ন কাজে সাথী জ্যোতিষী করত এই সাথী জ্যোতিষীকে তাই সকলে মানত একজন আপনার বলল বাচ্চা এই বাচ্চা আমাদের সিরিয়া
দুনিয়াতে সাতিহি জ্যোতিষী আছে, যদি সাতিহি জ্যোতিষীর কাছে আমরা চলে যাই, হয়তো তোমার স্বপ্নে এবং কি এই সমস্ত তাবিরি বলে দিতে পারবে। আরো জোরে, আরে খুশবু খুশবু, দুটি কথা শুনতে চেয়েছে, একটা বলে দিন। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। আরো 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 জোরে, আরো জোরে। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। মদিনা শরীফে ওলি গলিতে, মক্কা শরীফে ওলি গলিতে, কতই না ধাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। জোরে বলুন, বাংলা ভাষা বুঝাচ্ছে না? আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, দয়ার নবীজির গলিতে। বচনে নুরানি, বচনে নুরানি, রাত নুরানি, জগত জান্নাতের বাগান। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। জোরে বলুন, নাজিদি উহাবি কেমনে যাবি দয়ার নবীজির সামনে। যেতে পারবে? পারবে? যে নবীকে আমার মতো বলবে, আবার নবীর কাছে মুখ দেখাবে কি করে? যারা নবীকে আমার মতো বলেছে, তওবা তাদের উপরে শরীয়তের অনুকূল থেকে তওবা লাজিম হয়ে গিয়েছে, কারণ নবীকে আমার মতো ভাষা চলে না। নজদি উহাবি কেমনে যাবি দয়ার নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে। তোর নামাজ রোজা, তোর নামাজ রোজা সবই বাতিল, যাবি জাহান্নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। আল্লাহুম্মা ওয়ালা তো পৃথিবীর মুমিন মুসলমান ওই সাথী তো বেঁচে আপনার কি করলো, তার কাছে আপনার বাচ্চা আপনার কিছু মানুষকে পাঠিয়ে দিল। যে সময় সাথী জ্যোতিষী বিছানায় সজ্জায় আপনার মৃত্যু সজ্জায় পড়েছিল, ওই সময় বাচ্চার দূতেরা যাবার পরে তার কাছে পৌঁছালো।
ওই সময় মিটমিট করে তাকাচ্ছে, মানে মিটমিট সজ্জায় এই জ্যোতিষীটা। বাচ্চা দুটোরা যাওয়ার পরে সাবিহি জ্যোতিষীকে আপনার সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। সাবিহি জ্যোতিষী তাকে মুচকি হেসে আপনার বলছে, প্রশাসনের দলেরা কি ব্যাপার, কেন এসেছিস আমার কাছে? সাবিহি জ্যোতিষীকে বলছে, জ্যোতিষী বাচ্চা আমাদের কাছে পাঠিয়েছে, বাচ্চা আমাদেরকে পাঠিয়েছে। সাবিহি বলছে, কেন পাঠিয়েছে আমি জানি। তারা বলছে, তাজ্জুব ব্যাপার, আপনি আমাদের মুখে শুনলেন না, কেন এই বাচ্চাকে কে পাঠিয়েছে? বলে, বল আমি জানি তোদেরকে কেন বাচ্চা পাঠিয়েছে। বাচ্চা আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছে, কাজরা নদী পার করে ঘোড়ার নিচে চড়ে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে, এই কারণে বাচ্চা তোদেরকে পাঠিয়েছে। না আমরা বলতে সক্ষম হয়নি, একবার আপনি তাবিদটা বলে দেবেন। সাবিহি জ্যোতিষী মুচকি হেসে বলল, যা বাচ্চাকে বলে দিবি আজকে রাত্রিতে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে গিয়েছে। আমার নবীজি দুনিয়াতে এসে গিয়েছে, কারণ আমি দেখেছি যেই দিন আমার নবীজি দুনিয়ার জমিনে আসবে সেই দিন বাচ্চা রাত্রিতে স্বপ্ন দেখবে বাচ্চার সিংহাসন পড়ে যাবে। বাচ্চাকে যাবার পরে বলে দিবি তোদের ওই যে সিরিয়াতে সামুয়া এবং মাসওয়া নামে ঝরনা দুটি চালু হয়ে গিয়েছে। আমি তাওরাতে দেখেছি, জবুরের মধ্যে দেখেছি, ইনজিলের মধ্যে দেখেছি, আসমানি শরীফে দেখেছি। এমন করে আমি সাবিহি আসমানি অনেকগুলো কিতাব গবেষণা করেছি, যার মধ্যে দেখেছি যে এই দিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করে যাবে। সেই দিন আমাদের আল্লাহ পাক এই সমস্ত ঝরনাগুলিকে চালু করে দেবে। এই প্রশাসনেরা যা বাচ্চাকে যাবার পরে বলে দিবি পৃথিবীর জমিনে বাচ্চাই আর বেশি দিন থাকবে না, পৃথিবীর জমিনে বাচ্চাই বেশি দিন টিকবে না। কারণ ওই যে ব্যক্তিটা এসেছে মরুপ্রান্ত করে, উনি সমগ্র মক্কা থেকে নিয়ে মক্কার চতুর্দিককে শাসন করবে। এই কারণে সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ একটা কিতাবের নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। কি নাম বললাম? ভবিষ্যৎ পুরাণ। আমাদের গুরুত্বপূর্ণ কিতাব, যেটার নাম কি? আল কোরআন। আল কোরআন। আর সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ একটা কিতাবের নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে তার জন্যই বলেছে তসলিল্লাহি বিরচ্চাচার্যের সম্ভাবিত মুহাম্মাদি কি খ্যাত শিক্ষক সদা সম্ভাবিত বিপ্রসেজন মহাদেব বরিস্তান নিবাসী নাম গঙ্গা জলস্থ সমস্তাপ্য পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজানা বরিস্তান নিবাসী রে তিপ্রা রসুলনা সাইব হুমায়া প্রবার্তে। তারা বলল পৃথিবীর বড় মক্কাতুল মুইম এক মরুপ্রান্তরে একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, তার আখলাক চরিত্র এত সুন্দর হবে, তার আখলাক চরিত্র দেখে মানুষ দলে 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 যাবার পরে তিনার কাছে হাতে হাত দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাবে। আর বলল শুনে রেখে দে শিক্ষক সাকা সম্ভাবিত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি কি করবে? তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিকে শাসন করবে। শুধু তাই নয়, আল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসার পরে পৃথিবীটাকে বাকযোগ্য করে তুলবে, পৃথিবীতে অশ্লীলতা তিনি মিটাবে। তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে তিনি মানুষকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে। তিনি হচ্ছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, পৃথিবীটাকে তিনি কুসংস্কার মুক্ত করবে। তিনি হচ্ছেন প্রান্তরে আগমনকারী ব্যক্তি। বলল শুনে রেখে দে, তাকে যদি তোরা মেনে নিতে পারিস পৃথিবীর জমিনে তুই জগতি তোরা শান্তি পেয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার যুগ, বড় বড় লোক কেটেছে, মন্দিরে আপনার ঘন্টা লটকানো আছে, দড়িটা ঝোলানো আছে একটা কান্দাই, আর আপনার ভিতরে প্রহীন বসে আছে। আপনার কি বলুন শান্তি ভগবান হয় না? মানে যেখানে শান্তি সেখানে ধর্ম, যেখানে ধর্ম সেখানে শান্তি। এই ইউটিউবে কি চলছে এটাকে দেখলাম না সোশ্যাল মিডিয়ায়, বাক্যুল্য মানুষ ছোট ছেলে বলছে কাম ধরে ব্যবসা পাওয়া, তো ধর্মে কি লেখা আছে ওটা? এরা বলছে বাপ দেখো আমরা ভুল করে চলে এসেছি তোমাদের এখানে। তো বলছে না তোরা গুপ্তচর, তোরা গুপ্তচর।
সন্ত্রাস এভাবে দেশে ঢুকেছিস, কামধর উঠা বসা কর। হ্যাঁ, দেখি তোর কি ধর্মে লেখা আছে? তো তাদের ধর্মে পবিত্র কোরআনে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে চলে যা, তোরা শান্তি পেয়ে যাবে। কারণ দুটি জগতের শান্তি আল্লাহ যিনার কদম করে নষ্ট করেছে তিনি হচ্ছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলল কি, নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, রাসূল নসই বহু মায়া প্রবর্তিনে। তারা বলল, হে আল্লাহর নবী মুহাম্মদ, তোমাকে জানাই আমরা প্রণাম। কি বলছে? তোমাকে জানাই আমরা সাধুবাদ। তিপ্রা রাসূল নসই বহু মায়া প্রবর্তিনে। দয়া করে যখন কঠিন হাসর হবে, বাবা মাকে চেনা দেবে না, ছেলে মাকে চেনা দেবে না, মা ছেলেকে চেনা দেবে না, কেউ কাউকে চেনা দেবে না। ওই সময় দয়া করে তোমার কদমের ছায়ার নিচে আমাদেরকে একটু আশ্রয় দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সনাতন ধর্মে পণ্ডিতের যদি আশা থাকে, কিয়ামতের কঠিন দিনে যদি নবীর কদমের ছায়ার নিচে একটু জায়গা পেয়ে যায়, জীবনটা ধন্য হয়ে যাবে। আমরা তো কলেমা পড়েছি, নবীকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, কোরআন মানি। বলেন তো আমরা যদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের প্রতি নসিব না হয়, তবে কিন্তু আমরাও জান্নাতে যেতে পারবো না। মারা যাবে? কখনোই যাওয়া যাবে না। তো সনাতন ধর্মের মানুষ বলছে নবীর শাফাত ছাড়া কখনো আরাম পাওয়া যাবে না। আর এরা যে কে বুঝলেন, এসে বলছে যে কিয়ামতের নবীর কি হবে, এটা নবী নাকি জানে না। নাউজুবিল্লাহ বলেন, কিয়ামতের নবীর কি হবে এটা নবী নাকি জানে না। আর আমার ঘরে কিছু যুবক ওটাকে হুজুর ধরে নিয়ে বসে আছে। হ্যাঁ, ওটাই বড় হুজুর বুঝলে, ও বাপও মানে না, বাপের চেয়ে বেশি মানে ওটা। হ্যাঁ, তাহলে বুঝা গেল এই যুবকটা দ্বীনে ইসলামের উপরে নেই, এই হিদিনা সিরাতাল মুস্তাকিমে নেই। কারণটা হচ্ছে যুবকটা ভিটকে গিয়েছে। আল্লাহ পাক আমার সমাজের যুবকগুলোকে এই বিভ্রান্তিকর এই রকম ভ্রান্ত আকাইদ থেকে আমার আল্লাহ আমার সমাজের যুবককে হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা। তো দেখা গেল যে আমার নবীজিকে তারা এভাবে সম্বোধন করলো। সনাতন ধর্মের কিতাব থেকে গিয়েছি, আজকে সাধকদের নিয়ে বলবো, কারণ আমি তাফসীর থেকে যদি বলতে যাই মা আমিনার কথা, অনেকগুলি মুজিজা আপনারা শুনেছেন মা আমিনা সম্পর্কে। তবে মা আমিনা তুসাদিয়া যে বাচ্চাটার জন্ম দিয়েছে, এই নিয়ে বেদে একটা এরকম মন্ত্র আছে, দেবা ধর্ম কিত্র যুগা দেবা লবস্ত্রচারা বুষ্টপুষ্ট শাসন চেষ্টা কলকল জনি যাবোবা নানা দেবা দিনী সুভূষণি ভূষিতি সুচয় ইন্দ্রজানি বুদ্ধতি কল্পকা পূজা কাজানা নাসন্দি। দেব মূর্তি গুলো থাকবে না, মানে দেব মূর্তি গুলো ওই আল্লাহর নবীকে সম্মান জানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই আব্দুল মুতাল্লিব ছিল নবীর দাদু। আমার নবী যেই দিন আসছে, আব্দুল মুতাল্লিব কাবা চত্বরের চতুর্দিকে তওয়াফ দিচ্ছে। যে সময় কাবার মধ্যে 360 গজ, এটি আপনার বেদ বলেছে কাম্মেস্তে দেহুতুঙ্গারা প্রাধান্য দেবতা তেমতে আমাস্তায় প্রাকৃতা নাতা সবা। কাবার মধ্যে 360 ফুট রেখে আরবের মানুষ পূজা করত। নিয়ম অনুসারে এগুলোকে বের করেছে যিনি, তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কাবা চত্বরে আব্দুল মুতাল্লিব আপনার ঘুরছে, যখন ঘুরতে আছে কাবার মূর্তিগুলো যেন আপনার নড়াচড়া করে। আব্দুল মুতাল্লিব দাঁড়িয়ে বলছে, এই মূর্তিরা এমন কেন কেন মরিস? আরবের মানুষেরা দুধ গলা ইত্যাদি
দিয়ে পূজা দেয় তোদেরকে, জীবনে কোনোদিন নড়তে দেখিনি, জীবনে কোনোদিন তোরা তো নড়তে পারিস না, কিন্তু আজকে হঠাৎ করে রাত্রিতে এমন করে কোনো নড়তে আছিস। আব্দুল মুতাল্লিব তাজ্জুব হয়ে গেছে, কাবা গ্রহ পর্যন্ত যেন প্রাণ নড়ছে, আমিনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। তাই আব্দুল মুতাল্লিব বলছে, কাবা কি ব্যাপার, এমন করে কেন তোরা আজকে নড়ছিস তুই? কাবার মধ্য থেকে আওয়াজ বেরিয়ে আসলো, এ আব্দুল মুতাল্লিব, আমি কাবার কাবা, আমার কাবা আমিনার ঘরে আবির্ভাব করে গিয়েছে। এ আব্দুল মুতাল্লিব, যার কারণে আমার কাবাকে আমরা সম্মান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেদে বলছে, শোন, যতই দেব মূর্তির পূজা করিস না কেন, বিভিন্ন মূর্তির তো তুই পূজা করিস না কেন, যেই দিন ওই অবতার কলির কলকি দুনিয়ার জমিনে পদার্পণ করবে, মূর্তিগুলো তাকে সম্মান করবে, মূর্তিগুলো তাকে আপনার অভিনন্দন জানাবে, এবং কি তারা আমার নবীর সম্মানে আমিনার ঘরের দিকে ঝুঁকে যাবে। তারা বললো, পুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকর জমি চাবো বানানা দেবা দিন নিসু ভুসানি ভুসি দিসু চ। তারা বললো, ওই সময় যেই দিন আমিনার সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করবে, কার সন্তান? আমিনা নামটা বেদে আছে না নাই? সম্বুলে বিষ্ণু যাছে দিগ্রহি মাতুর্বম মুসমাতং সোমতং মধুরিবিগো। এই যে মুসমাতং সোমতং মধুরিবিগো মানে নারীটির নাম হবে সুমতি। কি হবে? সুমতি। সুমতির আরবি করতে হবে আমেনা। কি হবে? আমেনা। তো যেটা বলছিলাম ওই মন্ত্রটা মানে শেষ করি। তো বলছি কি, বলছে নবীজি যেই দিন দুনিয়াতে পদার্পণ করবে, আমার নবী যেই দিন দুনিয়াতে আসবে, অবতার কলির কলকি পুষ্টা পুষ্টা সন্তুষ্ট কলকর জনি চাবুবা। যে গাছ জীবনে ফল দিতে পারেনি, ওই গাছে ফল ফুটবে। জোরে বলুন। যে গাছে ফুল ফুটে না, ফুল ফুটে যাবে। যে মরুভূমি প্রান্তরে ঘাস বেরায় না জীবনে, ওই মরুভূমির প্রান্তরে ঘাস বেরিয়ে যাবে। সাতপাল পশুটা দুর্বল হয়ে যাবে, না দুর্বল পশুটা সাতপাল হয়ে যাবে। এমন করে সমস্ত হুষ্ট পুষ্ট হবে। বলল, অবতার কলির কলকি যখন দুনিয়ার জমিনে আসবে, অতঃপর তারা বলল, ইন্দ্রজাতি মুক্তাদিকাল পোকা পূজা জনরা শান্তি। আর ওই যে বড় বড় দিরব্বে ইন্দ্রজালিকদের বিভিন্ন গল্প কাহিনী নিয়ে মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখা যাবে না। পরে কেন যাবে না? মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার পরে ওই সমস্ত ঘটনাগুলিকে তিনি তিনার কদম তলে ন্যস্ত করে দেবেন, ফুটিয়ে দেবেন। তিনি এক ধর্ম চালু করবেন, যে ধর্মটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তো জগতের মুমিন মুসলমান, সুবহি সাদিকে নবী আমার এসেছে। ওই সময় সুবহি সাদিক পার হয়ে গিয়েছে। মক্কাতুল মুকাররমার সরজমিনে একজন জ্যোতিষী রেহাব, ওই রেহাব কি আপনার মক্কার গলি গলি ঘুরছে, বাড়িতে জিজ্ঞাসা করছে আজকে কি কোনো বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করেছে। রেহাবকে বলছে, কি ব্যাপার, বাচ্চার কেন এমন করে খোঁজ নাও? বলে, কুরাইশ গোত্রে কি কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে? বলে, না, তো আজকে এ বাড়িতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেনি। রেহাব সামনের দিকে অগ্রসর হয়। ডানে বামে যত কুরাইশ গোত্র আছে, ওই গোত্রের মানুষকে জিজ্ঞাসা করে, এই বাড়ি থেকে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে? বলে, না, বাচ্চা জন্মগ্রহণ করে নাই। এই করতে 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 কাবার যিনি সেক্রেটারি আব্দুল মুতাল্লিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। বলে, আপনি তো কুরাইশ নেতা, কুরাইশ সরদার? বলে, হ্যাঁ, আমি হচ্ছি কুরাইশ সরদার। বলে, কি বলতে চাও তুমি বলো? বলে, এই কুরাইশ নেতা, জিজ্ঞাসা করবো, সত্য করে বলবেন। আব্দুল মুতাল্লিব বলল, কি কথা জিজ্ঞাসা করবে? কুরাইশ নেতাকে বলল, শুনুন, একটা আমার
গণনা মিলে গিয়েছে, ওটা আমি মিলিয়ে দেব। বলে কি গণনা করেছো তুমি? বলে কুরাইশ নেতাকে বলছে, আব্দুল মুতাল্লিবকে বলছে, সত্য করে বলবেন আজকে কুরাইশ গোত্রে কি কোন বাচ্চা জন্মগ্রহণ করেছে? আব্দুল মুতাল্লিব আপনার তাকে বলছে, এটা জেনে তোমার কি হবে? রেহাব বলছে, আব্দুল মুতাল্লিব আমি গণনা করেছি, আমার বাপ গণনা করেছে, আমার পূর্ববর্তী পুরুষ গণনা করেছে। কারণ তোমরাতে গণনা নিয়ে আমরা কবরের গণনা নিয়ে আমার পিতাগত হয়ে গিয়েছে, আমার দাদুগত হয়ে গিয়েছে, কিন্তু আমার পিতা থেকে আমি যে গণনাটা নিয়েছিলাম আজকে যেন হুবাহু আজকাল শ্রমিকের সাথে সেই গণনা এক জায়গায় হয়ে গিয়েছে, সেই গণনা যেন মিলে গিয়েছে। আসমানে একটা সুন্দরতম তারকা দেখতে পেয়েছি। এই কুরাইশ নেতা দয়া করে বলবে আজকে কি কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে? আব্দুল্লাহ বলছে হ্যাঁ, আজকে গোত্রে তো বাচ্চা জন্মগ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে রেহাবটা বলছে তাই? বলে হ্যাঁ, পুত্র না কন্যা? বলে পুত্র বাচ্চা জন্মগ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে রেহাব বলছে ওই কুরাইশ বাচ্চাটাকে দয়া করে আমাকে একটু দেখানো যাবে না? আমি একটু দেখতে পারবো না। আব্দুল মুতাল্লিব বলল, কেন দেখানো যাবে না? নিশ্চয়ই তোমাকে দেখিয়ে দেব। সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লিব গুটি গুটি পায়ে মা আমিনার দরজার কাছে গিয়ে হাজির হয়েছে। মা আমিনা সময় ঘরের মধ্যে চাঁদের মতো আমার নবী পাকের চেহারা, ঘরখানা যেন আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোশ্যাল মিডিয়া থেকে শুনেছে বিভিন্ন কিছু আপনার, তারা বিভিন্ন কিছু বলে আপনার তারা পথভ্রষ্ট করার চেষ্টা চলছে। মনে রাখবেন আমার নবীর নূরের আমিনার ঘর আলোকিত তা নয়। আমার নবী নিজে সেই হাদিসের মধ্যে বর্ণনা করে বলেছেন, নবী যে হাদিসটা বর্ণনা করেছেন এইভাবে, আল্লাহ নবী বলেছেন এইভাবে যে আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারতু ঈসা, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া, ঈসা নবীর খুশির বার্তা। আমার নবী বললেন শোনো, আমার মায়ের ঘরে যখন আমি জন্মগ্রহণ করি আমি নবী আমার নূরের জ্যোতিতে মুলকে শামের মহল পর্যন্ত আলোকিত হয়েছিল। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন হাজার হাদিসু সহিহুন, এই হাদিসের আসনাদ হচ্ছে সহিহ। ইমাম বুখারীর শিক্ষক ইমাম ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন এই হাদিসের আসনাদ সহিহ। যে হাদিসে নবীজি নিজে বলেছেন মুরাজাত লাহু মিন কাশুরিশ শাম, আমি যখন আমার মায়ের ঘরে জন্ম নিলাম আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল আলোকিত হয়েছিল। জোরে বলেন নবীজি নূর না মাটি? আরো জোরে বলেন। মাটির ব্যবসা চলবে? খবরদার, এই দুনিয়ার জমিনে কোরআনের কোন আয়াত, রাসূলুল্লাহর কোন হাদিস দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবীকে নূর প্রমাণ, আমার নবীকে মাটি প্রমাণ করা সম্ভব হবে? হবে? দলিল কোনটা তুমি বলবো? নবীকে মাটি দিতে ওই কোন দলিল দেয়? নবীকে মাটি থেকে দলিল দিচ্ছে, দেখে সূরা রহমানে এভাবে বলছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ পাক শুকনো খটখটে মাটি দিয়ে মানুষ তৈরি করেছি। জোরে বলেন। শিখা মুক্ত অগ্নি দিয়ে আমি আল্লাহ জিন বানিয়েছি। তো বলছে দেখো নবীও মানুষ, তো মাটিতে মানুষ তৈরি হয়েছে, তো নবীও মানুষ। আল্লাহ মানুষের কথাই বলেছে। কত বড় বেয়াদব দেখেন, এত বড় বেয়াদবি ইবলিস শয়তান করতে পারেনি। ইজা বেয়াদবি করেছে, ইবলিস শয়তানের আয়াতে এসে বেয়াদবি করতে পারে। এই ইনসান শব্দে যদি বলেন আপনি যে বলি সাহেব, আমি এবার যদি বলি যে শুকনো খটখটে মাটি দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছে, সূরা রুমে আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি খালাকানাকুম মিন তুরাব, আমি আল্লাহ পাক কাদা মাটি দিয়ে মানুষ তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় শুকনো খটখটে মাটি আর এক জায়গায় কাদা মাটি। আবার আল্লাহ জায়গায় বলছে খালাকাল ইনসানা মিন
আমি আল্লাহ নুতফাতে মানুষ তৈরি করেছি। জোরে বলেন। আচ্ছা নবীর কথা বললো যে নবীকে আমি মাটিতে তৈরি করেছি বললো আয়াতে, তো টেনে তুলে বললেন। তবে মনে রাখবেন এখানে ইনসান থেকে ডাইরেক্ট আদম নবীর ইসলামের মোরাদ আছে। জোরে বলেন। মানে তিনার মাটিকে এক সময় শুকানো হয়েছে। সূরা রূহ ওই মাটির বর্ণনা দিয়েছে যে আদম নবীর ইসলামের মাটি এক সময় ভিজানো হয়েছে। দুটি মাটি হচ্ছে আদমের। জোরে বলেন। দুটি মাটি কার? আদমের। কিন্তু নবীজি আমার কি বলেন? নবীজি আমার কি কি গো নবী? নূর। জোরে বলেন না। নবী আমার নূর। আব্দুল মুতাল্লিব গিয়েছে বুঝলেন, দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছে। আমিনা কে ডাকবে? এই মা আমিনা। মা আমিনা বলল বলুন। বলে আমিনা একটু বাচ্চাটা দেওয়া যাবে না? মা আমিনা বলছে কেন দেওয়া যাবে না? বলে আমিনা বাচ্চাটা তুমি আমাকে দিয়ে দাও, কারণ আমি একজন ব্যক্তি এই বাচ্চাটাকে দেখতে এসেছে। আমিনা তুমি বাচ্চাটাকে আমাকে দাও। মা আমিনা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লিব তিনার পিতাকে আপনার আমার নবীজিকে দিয়ে দিল। আব্দুল মুতাল্লিব আমার নবীকে আপনার কোলে নিয়ে নিয়েছে, রেহাবের সম্মুখে নিয়ে গিয়েছে। রেহাবকে দেখতে যেন 14 তারিখের চাঁদ আব্দুল মুতাল্লিবের কোলে যেন জলজল করে দেখছে। জ্বলছে আমার নবীজির চেহারার দিকে। রেহাব তাকিয়ে তাজ্জুব হয়ে গিয়েছে। রেহাব তাকিয়ে তাজ্জুব হয়ে আব্দুল মুতাল্লিবের দিকে তাকিয়ে বলছে, তুমি দয়া করে বলবে এই বাচ্চার বাবা কি দুনিয়াতে আছে? বলে না বাবা দুনিয়ায় নাই। বলে বাবার নামটা কি? বলে বাবার নাম তো ছিল আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিবের চোখে ঝরঝর করে পানি হয়ে গেল। বলে আমার ছেলে আব্দুল্লাহ তো নাই। রেহাব তাকিয়ে রেহাব আপনার হয়ে আপনার ঘুষারিয়ে ফেললো। রেহাব ঘুষারিয়ে পড়ে গেল। তার মাথায় আপনার চোখে মুখে পানি দেওয়া হলো। কেন ফিরে আসলো? আব্দুল মুতাল্লিব রেহাবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি যে এমন করে পড়ে গেলে, এমন করে জ্ঞানকে হারিয়ে ফেললে, আমার আমার আমিনার সন্তানকে দেখে এমন করে কেন তুমি অজ্ঞান হয়ে গেলে? আব্দুল মুতাল্লিবকে বলেছিল এই মক্কার কুরাইশ নেতা আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব শুনে রেখে দাও, ওটা কোনো সাধারণ বাচ্চা নয়। আব্দুল মুতাল্লিব ওটা পৃথিবীর বিক্রম। যেমন চেহারা দেখেছিলাম, জবুরে যেমন চেহারা দেখেছিলাম, আমার নবীর পাক সাহেবের আওলাদের আব্দুল মুতাল্লিব এমন চেহারার সঙ্গে মিলে গিয়েছে। তিনি হচ্ছে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিবকে বলছে, আচ্ছা বাচ্চার কি কোনো নাম রেখেছো? আব্দুল মুতাল্লিব বলে না, তবে আজকে রাত্রিতে আমি কাবা মসজিদের পাশে দেওয়ালে হিলাল লাগিয়ে আমি একটুখানি আমার ঘুম এসে গিয়েছিল। কেউ যেন আমাকে ডেকে বলছিল, আব্দুল মুতাল্লিব নেতা কামার সেক্রেটারি আওয়াজ দিয়ে বলছে আমিনার ঘরে যে বাচ্চাটা যাবে এই বাচ্চাটার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিবকে বলেছিল, রেহাব শোনো, এই বর্ণনাটাই আমরা দেখেছি বিভিন্ন জ্যোতিষী, বিভিন্ন ঋষি, বিভিন্ন মনীষী, বিভিন্ন জ্যোতিষীর কিতাবের মধ্যে। অতএব ইনার বর্ণনা দেওয়া হয়েছে পৃথিবীর মুসলমান যার কারণে আপনার সনাতন ধর্মের আপনার অতুল বেদের মধ্যে এইভাবে বলেছে যে ওদের বেদের মধ্যে বলেছে সুকুমারী হে দত্তং জগৎপতি মসিনা সদুতমান নমস্তে সবাজে গুণানি বিতান চিররত্নাসনা ঘোনাং হইনা প্রতিমুদ্রাতি নিত্যলিঙ্গ চতুর্দশান কুড়িশো নিয়নৌষধি অথ বিশাল ভবিষ্যন্তি মানসি বিষাদানিবে বসুদে গঙ্গারাগাতি পুণ্যগন্ধানি স্ত্রীসান পৌরজান প্রদানন্তে হঠিরান সংসা তাবল্লে নবী পাকের নবী পাক সম্পর্কে তোদেরকে বলে দিচ্ছি, যিনি আখিরি নবী হবে, বিশ্ব মানব হবে, আখিরি নবী যিনি হবে তার মধ্যে সমস্ত ধরনের সৎ গুণ তার মধ্যে পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করলে বলুন নবীটা আমাদের নবী দেখতে কেমন হবে? নবী চেহারা বেদের মধ্যে আমরা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। বলে কেন বলতে পারবেন না? নবীর সব কথা বলে দিলেন, বাবার নাম বললেন, মায়ের নাম বললেন, গ্রামের নাম বললেন, কোন দিনে আসবে বললেন, কোন মাসে আসবে তাও আপনারা বলে দিলেন। অতএব আপনারা বলুন ওই নবী দেখতে কেমন হবে? বলে নবীর
না পেটের মধ্যে ভাষা দিয়ে বোঝানো সম্ভব হবে না এতটুকু বলতে পারবো চিররত্না সোনা কোনা হইনা প্রতি মুক্তাতে আখিরি নবী যিনি হবে তিনার চেহারা দেখে জানো লাইট পেরে হয়ে যাবে আরো জোরে বলেন আরে নূর 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 জোরে 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 আরে আব্দুল্লাহ বাড়িতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ বাড়িতে নূরি মেলা লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা না বললে কিন্তু বলবো আব্দুল্লাহ বাড়িতে আরে আব্দুল্লাহ বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারি ধারে দলে দলে চারি ধারে ফেরেশতারা ঘুরিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে জোরে বলুন চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশে চলো যাব মদিনাতে আরে চলো যাব মদিনাতে দয়ার নবী দেশে জোরে বলো চলো যাব মদিনাতে দয়ার নবী দেশে আরে চলো যাব মদিনাতে দয়ার নবী দেশে নবী মদিনাতে কাবারো কাবা মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহ বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারি ধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহ বাড়িতে আরো জোরে বলতে হবে হাজরাতে উমর বিনে খাতাব চলে নবীজি কে মারিব বলে উমর বিনে খাতাব চলে আরে উমর বিনে খাতাব চলে নবীজি কে মারিব বলে আরে উমর বিনে খাতাব চলে নবীজি কে মারিব বলে আরে উমর বিনে খাতাব চলে নবীজি কে মারিব বলে দেখে নবী নূরি চেহারা উমর কলমা পড়েছে আব্দুল্লাহ বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারি ধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহ বাড়িতে আল্লাহ পৃথিবীর মুমিন মুসলমান
আমরা বেদে ওইভাবে বর্ণনা দিতে পারবো না, তবে এতটা বলতে পারবো চিররান্নাসনা খুনাং হইনা প্রতি মুদ্দাতিন, নবীজির চেহারার ঝলকি থেকে অন্ধকার দূরীভূত হবে। নবীর চেহারার ঝলকিতে কি হবে? অন্ধকার থাকবে না, মানে তার শরীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা হাসানুজ্জামান সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঠিক আছে? হাই হাই হাই, নারায়ে তাকবীর বলে তো আপনাদের ঘরে কথাই বলাই, এই করে কি কাজ হবে? জোরে বলেন তো নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। আর প্রশ্ন বলতে, ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর। ছেলেরা এটা দুটি কথা বলতে বলেছি, তোমাদের এটা শেষ পর্যন্ত বক্তা এসে গেছে। নারায়ে তাকবীর দেখছেন কত শুনছে, ভালো বুঝতে পারছি। 12টা বেজেছে, সব 12টা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ। আরে সিদ্দিক পারে উসমান ও হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতর। সিদ্দিক পারে উসমান ও হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতর। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ। আরে লাগছে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। থাকবে না, থাকবে না। বিভিন্ন দিক থেকে বলছে দুরূদ পড়তে দেব না, নবী করতে দেব না, বলছে না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জান থাকতে ছাড়বে না। আরে লাগছে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। লড়বো বলবো দেখবো পয়গম্বর, লড়বো বলবো দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ বলে নবীজি দরুদ পড়, নবী বলেন আল্লাহরই জিকির কর। জোরে 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 জোরে। আল্লাহ বলে নবীজি দরুদ পড়, নবী বলেন আল্লাহরই জিকির কর। তাই আমি বলি, তাই আমি বলি একবার নারাধর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আমরা
বর্ণনা দিতে পারবো না, তবে চিররঙ্গা সোনা কোনা গয়না প্রতি মুদ্রাতে আমার নবীজির চেহারা থেকে যেন আলো রশ্মি বিচ্ছুরিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আলো বলে নিদর্শন, অতএব আমার নবীজি দুনিয়ার জমিনে আসবে। আরো কিছু আলামত তোদেরকে জানিয়ে দিলাম। নেত্রলিঙ্গ 14 কোটি সোনিয়ন যদি মত সম্ভবিসন্তি মারিং সিসাদানি বে। তারা বলল আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কেমন ভাবে পাঠাবে? ওটা একটা বিচিত্রপূর্ণ সন্তান হবে। বিচিত্রপূর্ণ সন্তান হবে, এটা পৃথিবীর জমিনে সারা বাচ্চা জন্ম দেয়, কিন্তু ওই সন্তানটি বড় বিচিত্রপূর্ণ হবে। কারণ ওই সন্তানটি মায়ের নারীর সঙ্গে কোন নারীর সংযোজন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বিচিত্রপূর্ণ সন্তান এটাই হবে, খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করবে। আরো জোরে বলেন খাতনা করা দুনিয়ার অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করবে। অতঃপর তারা বলল অততে সম্ভবিসন্তি, তারা ওখানেও বলেছে ওই নবীর সঙ্গে স্পর্শে যারা চলে যেতে পারবে তাদের জীবনটা শান্তি হবে, শান্তি পাবে, তারা এই পৃথিবীতে শান্তি পাবে। অতঃপর তারা বলল বাসুদেবাঙ্গার গাতি পূর্ণগঙ্গা নিষ্পৃশাম, নবী যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে। একে শয়তান শুনে বলে যে আরাম পেলাম না। কি বলে? যে আরাম পেলাম না, যে আমি জীবনে কোনোদিন এত বড় শয়তানি করতে পারিনি যে নবীর মুখে গন্ধ ছিল বলার সাহস আমি করতে পারিনি। আর এসে বলছে যে নবীর মুখে গন্ধ ছিল। নাউজুবিল্লাহ, কত বড় বদমাইশেরা। বেদে বলছে বাসুদেব বাংলার গাতি পূর্ণগঙ্গা নিষ্পৃশাম, নবীজির হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াসলিকু তরিকান ফাতবা আহাদুল্লাহ আরাফা সাল্লাল্লাহু মিন তাইয়িবিয়াতি। পৃথিবীর মানব নবীজির খিদমত আমি 10 বছর ধরে করেছি। আমার নবীজি সাল্লাল্লাহু যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তাতে আমরা কয়েক দিন ধরে নবী পাকের শরীর মোবারকের ঘ্রাণ পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেদে বলল বাসুদেব বাংলার গাতি পূর্ণগঙ্গা নিষ্পৃশাম, নবীকে চিনতে যদি অসুবিধা হয়, জানতে মানতে যদি অসুবিধা হয়, নবী যে রাস্তাকে ভ্রমণ করবে ওই রাস্তা পর্যন্ত নবী পাকের শরীরের সুগন্ধিতে যেন ওই রাস্তাটাও ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর তারা বলল প্রয়োজন প্রদান বে হাদিস কিরাত সংসারীপন দুষ্ট দমন কাজ কমপ্লিট করা সম্পূর্ণ হবে। গ্রামগঞ্জে থেকে মানুষ ধরে 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 আসার পরে তার কাছে আসে কলেমা পড়ে ইসলাম ধরে দীক্ষিত হবে। এটাই নবীর ভবিষ্যৎবাণী তারা দিয়েছিল। নবীর আগেকার না পরকার কথা, নবীর আগেকার কথা 4000 বছর আগেকার এবং তারা ভবিষ্যৎবাণী করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তো যাই হোক, আর বাড়াবো না, বক্তা হাজির, দোকানটা হয়ে গিয়েছে, আর বাড়িয়ে লাভ নাই। দেখেন বক্তা যেহেতু চলে এসেছে, হ্যাঁ তা